ক্যাপকাটে বাংলা লেখা কিভাবে লিখবো। সো আমরা যখন ম্যানুয়ালি ক্যাপকাটে বাংলা লিখতে যাই তখন আমাদের বাংলা লিখতে গেলে কিন্তু এরকম সমস্যা হয়। কোন প্রশ্ন হলে কিভাবে বাংলা লিখলে এরকম লেখা যাবে। অ্যান্সার খুব সহজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটে বাংলা লিখতে হয়। ভিডিও এডিটিংকে প্রফেশনাল লুক দিতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে স্ক্রিনের টেক্সট অবশ্যই উঠানো লাগবে। সো তার ক্ষেত্রে কিন্তু ক্যাপকাট অবশ্যই আমাদের প্রয়োজন, যেখানে আমরা বাংলা লিখবো। ওকে, চলো আর কথা না বলি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এপিসোড দেখিয়ে দিই। আমার চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার টিভিতে এখন লাইকটা নিতে অবশ্যই লাইক দেবেন। চলো লেটস বিগিন। ওকে গাইস, ফার্স্ট আমরা ক্যাপকাটে বাংলা লেখার জন্য চলে আসবো ক্রোম ব্রাউজারে। সো এখানে আসার পর আপনারা লিখবেন লিপিঘর.com বা শুধু লিপিঘর লিখলে হবে, বা ফ্রি বাংলা ফন্ট। আমি লিখতেছি ফ্রি BANGLA বাংলা ফন্ট। সো এটাতে চলে আসলাম। তো এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে চলে এসেছে লিপিঘর। তো আপনারা জাস্ট এখানে চলে আসবেন। দেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট শো করবে। সো আপনারা যেই ফন্টটি ডাউনলোড করতে চান সেটি কিন্তু সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে আমি ফ্রি ফন্টে চলে আসলাম। তো এখান থেকে যদি অ্যাড আসে আপনারা জাস্ট এখান থেকে কেটে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ফন্ট শো করতেছে। আমি এই ফন্টটি ডাউনলোড করবো, তো তার জন্য ডাউনলোডে ক্লিক করব। সো এখন একটু আমার নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আগ্রহী নই এখানে ক্লিক করব। এই টিক মার্ক দিয়ে ডাউনলোড করে নেব। সো এটা আমরা এখন ডাউনলোড করে নিলাম। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি জাস্ট একটাই ডাউনলোড করে নিলাম। এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি। এখন আমরা চলে আসবো আমাদের এক্সেট অ্যাপসে। তো এখান থেকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে এক্সট্রা করে নিতে হবে ফাইলটিকে। তো তার জন্য এখানে ডাউনলোডে চলে আসবো। দেন এখন আমরা খুঁজবো যে আমরা কোন ফন্টটি আসলে এখনই ডাউনলোড করলাম সেটি এখান থেকে এক্সট্রা করে নিব। সো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিচে যে সাব্বির। তো আপনি জাস্ট এখান থেকে জাস্ট এক্সট্রাতে ক্লিক করবেন, এক্সট্রা হেয়ার অ্যালাউ দেবেন। সো এখান থেকে রিপ্লেতে ক্লিক করলে তাহলে কিন্তু এটা আমাদের এক্সট্রা হয়ে যাবে। সো এক্সট্রা হওয়ার পর এখান থেকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা হয়ে ফন্টগুলো চলে আসবে। সো যে আমি যে সাব্বির নামে যে ফন্ট ইয়ে করছিলাম এটি হয়। সো এখন আমরা চলে আসবো ক্যাপকাটে। ওকে, সো ক্যাপকাটে আমরা পুনরায় যদি কিছু লিখতে যাই তাহলে কিন্তু এখান থেকে দেখেন আমি যে এখন লিখি এরকম হবে। সো আগে আমরা ফন্টটাকে অ্যাড করব। সো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট। আপনারা জাস্ট এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে অ্যাড ফন্টে চলে আসতেছি। তো আসার পর এখান থেকে প্লাসে চলে আসবেন। দেন প্লাসে আসার পর আপনি আপলোড ফাইল এখানে চলে আসবেন। দেন এখান থেকে নিয়ে আসবে হচ্ছে আপনাদের গ্যালারিতে। তো দেওয়ার পর এখন কিন্তু আপনার জাস্ট যেই ফন্টটি সিলেক্ট করেছিলেন, তো এই যে সাবমিট, তো আপনার জাস্ট এই ফন্টটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সো এখন যদি আমি কিছু লিখি এখনও কিন্তু এরকম হয়ে যাবে। আমরা যে বাংলা ফন্ট অ্যাড করার পরও যদি এখান থেকে কিছু লিখতে দিই তাহলে এরকম হবে। সো এখন আমাদের কি করতে হবে, আমি এখানে লিখব যেটা, তো সেটা এখান থেকে আমি আগে কপি করে নিতেছি। আমার ইউটিউব চ্যানেল ইউটিউব জাস্ট এটা লিখে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর কিন্তু গ্যাপ হয়ে আছে, মানে এই গ্যাপগুলোর কারণে কিন্তু আমরা সঠিকভাবে পারফেক্টলি বাংলা লিখতে পারি না। সো এটা কীভাবে আপনারা সলভ করবেন, তো তার জন্য এই লেখাটাকে আপনারা জাস্ট কপি করবেন, যেটা লিখতেছেন সেটা কপি করবেন। সো করার পর এবার আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। দেন এখান থেকে ইউটিউবে ক্লিক করবো। তো এখান থেকে লিখবো যে বাংলা BANGLA বাংলা কনভার্টার। সো বাংলা কনভার্টার চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলা কনভার্টার ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে কিন্তু একটু নিচে আসবেন। সেখানে অনেকগুলো আপনারা জাস্ট বাংলা কনভার্টার হচ্ছে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যে কোনো এটিতে ঢুকলে হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো আছে, আমি জাস্ট এটাতে আপনাদেরকে দেখাইতেছি। সো এখন আমি যে লেখাটি কপি করেছি সেটা এখান থেকে পেস্ট করে দেবো, নতুবা আবার পুনরায় এখানে লিখবো। সো আমি এখানে পেস্ট করে দিতেছি। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখনও আমাদের কোনো লেখা দেয়নি। সো এখান থেকে জাস্ট এইখান থেকে ক্লিক করবো। সো নিচে দেখতে পাচ্ছেন না আমাদের যে বাংলাটা আছে সেটা কিন্তু একটা ইংলিশ হয়ে গেল। সো মূলত আমরা এটাই কপি করে নেবো আগে। সো উপরে যে আমার ইউটিউব এটা থেকে কিন্তু আমার এটা চলে এসেছে। আপনারা জাস্ট এবার এখান থেকে কপি বিজয়, এখানে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই। তো আপনারা যখন এখানে কিছু লিখবেন তখন ইউনিকেট থেকে বিজয় এটা ক্লিক করবেন। যদি একবার মুছে ফেলতে চান তাহলে মুছে ফেলেন, তাহলে কিন্তু পুরো টেক্সটটা মুছে যাবে।
তো এখন যদি আপনার জাস্ট এটাকে কপি করতে চান নিচে দেখায়, তার জন্য কপি বিষয় এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে এটা কপি করে নেবেন। তো নেওয়ার পর আমরা জাস্ট চলে আসবো আমাদের ক্যাপকাটে। সো এখান থেকে এটাকে কেটে দেবো, দেওয়ার পর এখন আমি এটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনারা জাস্ট এখান থেকে বাংলা ফন্টে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখান থেকে বাংলা লিখতে পারতেছি। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু আর কোনো ঝামেলা হইতেছে না। সো মূলত এভাবে কিন্তু ক্যাপকাটের মধ্যে বাংলা টেক্সট লিখতে হয়। সো গাইস, আমি আপনাদেরকে আগেও দেখেছিলাম, যেটাতে কিন্তু অনেক আগে ভার্সন ছিল ক্যাপকাটে। তো এটাতে কিন্তু কোনো প্রকার এরকম করা লাগতো না, কিন্তু এখন লাগে। তো আপনারা জাস্ট যারা ক্যাপকাটে বাংলা লেখেন তারা একটু কষ্ট করে এটাকে করে নেবেন। তো যদি আপনারা চান যে একদম রেডিমেড, মানে বলতে গেলে কোনো ফন্ট অ্যাড করা লাগবে না, কোনো বাংলা কনভার্টার দিয়ে কপি করা লাগবে না, সো তার ক্ষেত্রে আপনারা জাস্ট ইনশটটি ব্যবহার করতে পারেন। ইনশট কিন্তু আমিও ব্যবহার করে থাকি, তো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, যাতে এরকম কোনো কপি পেস্ট করা লাগবে না। তো যারা মূলত ক্যাপকাট ভালো বোঝেন বা ক্যাপকাট এডিট করেন, ক্যাপকাটে বাংলা লিখতে চান, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানা। সো ওকে গাইস, এই আসলে আজকের এই ছোট্ট ভিডিও। এই ছিল আজকের ভিডিও গাইজ। যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড আপনি যদি এআই দিয়ে কার্টুন ভিডিও বানাচ্ছেন লং ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে থাকা ভিডিওটা দেখে আসবেন। সো দেখা হচ্ছে ওই ভিডিওতে, চলে আসুন।